হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে হেয়ার মাস্কের একটি রেমেডি শেয়ার করব। এই রেমেডিটির মাধ্যমে তোমরা চুলের যত রকম সমস্যা আছে সেই সব সমস্যা থেকে মুক্তি পাবে খুব সহজে এবং খুব অল্প উপকরণেই এই রেমেডিটি তৈরি করা হয়ে যায়। তো এই রেমেডিটি দেখার জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে, আর ভিডিওটি কেউ স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখে যাও তাহলে এই রেমেডিটি কিভাবে আমি তৈরি করেছি এবং কিভাবে ইউজ করবে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। অনেকেরই এই একটা সমস্যা বেশি দেখা যায় যে অল্পেতেই চুলে জট পড়ে যায়, চুলের আগা ফেটে যায়, এমনকি চুল ভীষণ ড্রাই হয়ে যায়। যতই তোমরা শ্যাম্পু করো না কেন, মানে শ্যাম্পু করার দুদিনের মধ্যেই দেখবে যে অনেকের চুল ভীষণ রুক্ষ হয়ে যায়। তো এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করো তাহলে এই যত রকম সমস্যা আছে সেই সমস্যা থেকে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। ভিডিওটি শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এখানে দেখো আমি নিয়েছি 2 টেবিল চামচ মেথি। আর এই মেথি আমাদের চুল এবং স্কিনের জন্য যে ভীষণ উপকারী এটা আমাদের সবারই জানা আছে। আর মেথি নিয়ে আমার অনেক আরও রেমেডি দেয়া আছে, তোমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো এবারে ভালো করে আমি এই মেথিটাকে ধুয়ে নেব, যাতে মেথির গায়ে যে ধুলোবালি থাকে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়। এবার এই মেথিগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, দিয়ে এই মেথিটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে কি হবে, মেথিটা একটু ফুলে যাবে আর মেথি কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। তোমরা যদি পারো ওভারনাইটও রেখে দিতে পারো, তবে 2 ঘন্টা রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার দেখো ফিরে এসেছি আমি 2 ঘন্টা পর, আর দেখো মেথির কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম মেথিগুলো ডবল হয়ে গেছে ফুলে, আর জলের খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এই মেথিগুলোকে আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি জল সমেত। আর এই রেমেডিটা তৈরি করতে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, তাই মেথির জলটাই আমি এই মিক্সারে দিয়েছি। এবার দেখো এই মেথিটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি যে রেমেডিটা তৈরি করব এটা আমি পুরো 1 সপ্তাহের জন্য তৈরি করে নিয়েছি। এই রেমেডিটার মাধ্যমে তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিনেও ব্যবহার করতে পারো, আমাদের স্কিনের জন্যও কিন্তু খুব ভালো উপকার। তো এবার আমি এগুলোকে বেশ ভালো করে পেস্ট করে নেওয়ার পর তোমরা যখন পেস্ট করবে দেখবে এর সাথে যেন কোনো দানাদার অংশ না থাকে, স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তোমাদের কাছে যদি অলিভ অয়েলটা না থাকে তোমরা কিন্তু এখানে দিতে পারো কোকোনাট অয়েল। আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেখো মধু দিয়েছি 1 টেবিল স্পুন, মধু পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে তোমরা যদি অলিভ অয়েলটা না থাকে কোকোনাট অয়েলের সাথে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাও দিতে পারো, তবে 2টো দেবে। যদি ভিটামিন ই ক্যাপসুল দাও সেই ক্ষেত্রে 2টো দেবে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টক দই। আমি যেহেতু বলেছি এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, তো এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানাদার অংশ বা লাম্পস না থাকে। একদম বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে জিনিসটাকে। এই যে দেখো আমি খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে তোমরা বেশ ভালো করে ফেটিয়ে ভীষণ স্মুথ করে নেবে। এই রেমেডিটা তৈরি করে তোমরা কি করবে, আগের দিন রাতে এই হেয়ার মাস্কটাকে তৈরি করে ওভারনাইট তোমরা হেয়ার মাস্কটাকে রেখে দেবে। রেখে দেওয়ার পর পরদিন তোমরা ব্যবহার করবে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। এবারে আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিভাবে তোমরা ইউজ করবে। প্রথমে হেয়ারটাকে 4টে ভাগে ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পর একদম আমাদের স্ক্যাল্প থেকে হেয়ারের আগা পর্যন্ত বেশ ভালো করে লাগিয়ে নেবে। প্রতিটা চুলের মধ্যে যেন এই মাস্কটা লেগে যায় সেইভাবে তোমরা বেশ ভালো করে লাগিয়ে নেবে। আর লাগিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের শাওয়ার ক্যাপ দিয়ে কিন্তু এটাকে ঢেকে রেখে দেবে।
এখানে আমি দিয়েছি টক দই, তারপরে দিয়েছি অলিভ অয়েল আর দিয়েছি মধু। এই 3টে জিনিস আমাদের চুলের যেমন পুষ্টি যোগায়, তেমনি চুলকে তোমার সিল্কি করে, এমনকি চুলকে লম্বা হতেও সাহায্য করে। এই হেয়ার মাস্কটা তোমরা লাগিয়ে দেখো, ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর রেখে দিতে হবে 2 ঘন্টা রেস্টে। আর লাগিয়ে তোমরা অবশ্যই চুলটাকে শাওয়ার ক্যাপ দিয়ে বা প্লাস্টিক ব্যাগ দিয়ে চুলটাকে কভার করে নেবে। কারণ যে কোনো রেমেডি, হেয়ার মাস্ক বলো হেনা বলো, যখনই লাগাবে চুলটা কিন্তু বাইরের যে একটা এক্সট্রা যে এয়ারটা আছে সেটা যেন চুলে না লাগে, সেটা খেয়াল রাখবে। সেই জন্য তোমরা শাওয়ার ক্যাপ বা প্লাস্টিক দিয়ে হেয়ারটাকে ঢেকে রেখে দেবে। এবার 2 ঘন্টা পর তোমরা কি করবে, এই হেয়ারটা শুধু প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবে। এদিন কিন্তু কোনো শ্যাম্পু তোমরা চুলে করবে না। আর অগত্যা যদি ভাবো যে চুলে একটা টক দইয়ের একটা স্মেল থাকে, সেক্ষেত্রে তোমরা বেসন আর মুলতানি মাটি পাতলা করে গুলে ওই জলটা দিয়ে তোমরা হেয়ারটা ওয়াশ করে নিতে পারো, কিন্তু শ্যাম্পু করা যাবে না। রাতের বেলা তোমরা কি করবে, হট অয়েল ম্যাসাজ করবে, ম্যাসাজ করে ওভারনাইট রেখে দেবে। অনেকের সমস্যা হয় ওভারনাইট হেয়ার অয়েল ম্যাসাজটা নিতে পারে না, তাহলে তোমরা পরের দিন শ্যাম্পু করার 2 ঘন্টা আগে অবশ্যই হট অয়েল একটা ম্যাসাজ নেবে। নেয়ার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে তোমরা চুলটাকে ধুয়ে নেবে। মানে মোট কথা হলো ভালো মানের শ্যাম্পু দিয়ে তোমরা হেয়ারটা ওয়াশ করে নেবে। তোমরা এর রেজাল্টটা মাত্র একবার ইউজ করার পর এত সুন্দর একটা রেজাল্ট পাবে, তোমরা নিজেরাই ভাবতে পারবে না যে এই রেমেডিটাতে তোমরা এত সুন্দর একটা রেজাল্ট পাবে। যাদের এই যে চুলের ডগা ফেটে যায়, চুল রুক্ষ থাকে, এমনকি চুল কিছুতেই যতই শ্যাম্পু করো না কেন চুল উস্কো খুস্কো ভাব তোমরা কিছুতেই দূর করতে পারছো না, এই রেমেডিটা ইউজ করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকৃত হয়েছে। তো এই রেমেডিটাকে তোমরা সপ্তাহে 2 দিন অবশ্যই এই হেয়ার মাস্কটা লাগাবে। আর রেমেডিটা যখন একবার লাগানোর পরে এটা কিন্তু বাইরে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। কাচের জারে করে তোমরা ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রাখার পর আবার 2 দিন পর তোমরা আবার এই হেয়ার মাস্কটা লাগাবে। তবে পরপর কিন্তু লাগাবে না। শ্যাম্পু করলে শ্যাম্পু করার 1 দিন পর আবার এই হেয়ার মাস্কটাকে চুলে লাগাবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।